মুসলমান মাত্রই বিশ্বাস করে যে ইহজগতের কর্মফলের উপর নির্ভর করে প্রাপ্ত হবে পরকালের বেহেশত ও দোজখ। কারা জান্নাতি হবে আর কারা জাহান্নামী হবে তাদের কর্মপদ্ধতি ও লক্ষণ পবিত্র কুরআন ও সুন্নাহর মাধ্যমে জানা যায়। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের মধ্যে যারা পরিপূর্ণভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে ইসলামের জন্য নিজের জানমাল উৎসর্গ করতেও কুণ্ঠাবোধ করেননি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের অনেককেই দুনিয়াতে থাকতেই জান্নাতি হওয়ার সুসংবাদ দিয়েছিলেন এবং তাদের সততা ও নিষ্ঠার জন্য করেছেন ভূয়সী প্রশংসা। তারা আশারায়ে মুবাশশারা হিসেবে সম্মানিত হয়েছেন। আরবিতে আশারা শব্দের অর্থ 10 এবং মুবাশশারা অর্থ সুসংবাদ প্রাপ্ত। তাহলে আশারায়ে মুবাশশারা অর্থ সুসংবাদ প্রাপ্ত 10 জন। ইসলামী পরিভাষায় যে 10 জন সাহাবী সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জীবদ্দশায় দুনিয়াতে থাকতেই জান্নাতি হওয়ার সুসংবাদ প্রদান করেছেন তাদের আশারায়ে মুবাশশারা বলা হয়। আশারায়ে মুবাশশারা বলতে যে 10 জনকে বোঝানো হয় তারা হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবাইর ইবনুল আওজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উল্লেখিত এই সকল সৌভাগ্যবান মহাপুরুষগণকে আশারায়ে মুবাশশারা ঘোষণা দেওয়ার প্রেক্ষাপট সম্পর্কে বর্ণিত আছে যে হিজরি 10ম সনে মদিনায় এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা যায়। তখন বহু সংখ্যক লোক অর্ধাহারে অনাহারে দিন যাপন করছিল। তাই খাদ্য সামগ্রীর অপ্রতুলতায় মদিনাবাসী সীমাহীন কষ্ট ও দুশ্চিন্তার মধ্যে ছিল। এমনই এক দুর্দশার দিনে একদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এক মসজিদে খুতবা প্রদান করছিলেন। এমন সময় মসজিদে এসে এক লোক সংবাদ দিল যে শাম দেশ থেকে প্রচুর খাদ্য সামগ্রী নিয়ে একদল বণিক মদিনায় এসেছে। এই সংবাদ শোনা মাত্র উপস্থিত সাহাবাদের অনেকেই ব্যবসার উদ্দেশ্যে মসজিদ হতে বের হয়ে ক্রয় বিক্রয়ে নিযুক্ত হন। তবে মাত্র 10 জন সাহাবী পার্থিব ব্যবসার প্রতি ভ্রুক্ষেপ না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শ্রবণ উদ্দেশ্যে সেখানে থেকে যান। এই ঘটনায় তাদের প্রতি সন্তুষ্ট হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নাম উল্লেখ করে জান্নাতি বলে ঘোষণা করেন। সুতরাং আশারায়ে মুবাশশারা তথা দুনিয়াতেই জীবদ্দশায় বেহেশতের সুসংবাদপ্রাপ্ত 10 জন যেভাবে কুরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে উদ্বুদ্ধ হয়ে জানমাল সবকিছু নির্দ্বিধায় উৎসর্গ করে ইসলামের প্রতি মনোনিবেশ করেছেন, তেমনি আমাদেরও উচিত সেই দিন প্রতিষ্ঠার জন্য নিজেদেরকে আত্মনিয়োগ করা। মহান আল্লাহ সকলকে তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।